শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবজাতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যাই হোক, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো বৃন্দাবন। এটা হচ্ছে নববৃন্দাবন। অর্থাৎ যতক্ষণ গিরিধারী থাকবে, যতক্ষণ সাধুগুরু বৈষ্ণব থাকবে, তখন সেটা বাড়ি হয়। সেটা হচ্ছে নিত্য, অর্থাৎ নতুন বৃন্দাবন তৈরি হলো। এরপরে যখন চলে যাবে, ওই আগে যে বাড়ি ছিল ওই রকমই থাকবে। তাই সেই বৃন্দাবনে এসে আমরা হরিকথা শ্রবণ করেছি। এটা পরম সৌভাগ্যবান। আজকে গৃহকর্তা সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করেছে, এটাও মঙ্গলজনক বিষয়। কারণ গিরিধারী তো সবার বাড়িতে যায় না, কেননা যাদের প্রতি কৃপা হয়েছে তারাই নিয়ে যায়। তা অন্নপ্রাশন উপলক্ষে গিরিধারীকে নিয়ে এসেছে। তাহলে আমাদের জন্ম একবার মাতৃগর্ভ থেকে হয়, তারপরে পিতামাতা তুলে তুলে নেয়। আর একবার কোথা থেকে হয়? মানুষের জন্ম দুইবার হয়, একবার মাতৃগর্ভের থেকে আর একবার গুরুদেবের কাছ থেকে। গুরুদেবের কাছ থেকে আমাদের যখন জন্ম হয় তখন দেহটা পবিত্র হয়ে যায়। তখন এর আগে যত আপনি পাপ কর্ম করেছেন সব গুরুদেব হরণ করে নেয়। এই জন্য গুরুচরণ আশ্রয় গ্রহণ করে এই দুর্লভ মানব জন্মকে সার্থক করতে হবে। শুধু খাওয়া, ঘুমানো, সন্তান জন্মানো এবং ছেলেমেয়ের বাবা মা হলাম এর জন্য নয়। এই পৃথিবীতে আমরা কিসের জন্য এসেছি? আমরা কেউ সংসার করতে আসিনি। সংসারে জগতে কেউ করে না, না আমি করি না আমার বাবা করে। আমরা এসেছি কৃষ্ণ ভজিবার তরে, এই সংসারতে এসেছি নিদায় করব আনন্দে। তাহলে এই জগৎ সংসারে যা কিছু আমি পেয়েছি, ধন জন টাকা পয়সা, সব তার দেওয়া, তিনি দিয়েছেন। এগুলি কি আমি সংগ্রহ করতে পেরেছি? সংসার আগে ছিল, এখনো আছে, পরেও থাকবে, কিন্তু আমি এই সংসারে থাকবো না। এখান থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যেদিন আমার টাইম শেষ হবে সেদিন আর কেউ রক্ষা করতে পারবে না। ডাক্তার রক্ষা করতে পারবে? ডাক্তার যদি চতুর্দিকে ঘিরে থাকে তবুও তাকে বাঁচাতে পারবে না। তাহলে রাখে হরি মারে গে, মারে হরি রাখে গে। হরি যদি রক্ষা করে এই পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না। আর হরি যার মৃত্যু নেবে কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য শ্রীহরির চরণে শরঙ্গ শরণাগত হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। যারা ভগবানের প্রতি শরণাগত হয়েছে, ভগবান তার ডাক শুনছে, তাকে কি করতে। আর যারা শরণাগত হয়নি, যারা মায়ার দাস হয়েছে, যারা গিরিধারীর সামনে হাত তুলতে পারে না, তারা হচ্ছে মায়ের দাস। যারা ভগবানের সামনে হাত তুলতে পারে না, তাদের মায়ার দাস। আর যারা সবসময় গিরিধারী এবং ভগবানকে দর্শন করলে হাত তুলে আত্মসমর্পণ করে, ওরা হচ্ছে ভগবানের দাস। হৃদয় গৌরানন্দে হরে হরে। তাহলে আমরা মায়ার দাস হব না ভগবানের দাস হব? মায়ার দাস হলে সংসারে লাথি খেতে হবে, ত্রিতাঞ্জলিত জ্বালায় দধিভুক্ত হতে হবে। আর যদি ভগবানের দাস হন তাহলে এই তিনটা তাপ তোমার আসবে না। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিনটা জ্বালা থেকে আপনি মুক্ত থাকবেন। তাই এই জন্য শাস্ত্রে বলেছেন যে সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ করলে তোমার চেতনা আসবে। চেতনা কি? যেটা ভুলে গেছেন সেটা জানতে পারবে।
যেটা আপনি স্মরণে নেই সেটা স্মরণে আসবে। সেটা কি? আমি কে? আমি কারো বাবা, আমি কারো মা, আমি কোনো বাড়ির মালিক, আমি কোনো বাড়ির কর্তা না। শাস্ত্রে বললেন তুমি কারো নও। তাহলে আমি কে? তুমি হলে জীব নিত্য কৃষ্ণ দাস, তুমি হলে ভগবানের দাস। তার ইচ্ছায় পৃথিবীতে এসেছো, তার ইচ্ছায় বেঁচে আছো, তার ইচ্ছায় শ্বাস প্রশ্বাস চলছে, আর তার ইচ্ছা হলে এখান থেকে তোমাকে চলে যেতে হবে। হৃদয় গৌরবানন্দে। তাহলে মানুষের ইচ্ছায় কোনো কাজ হয় না, তাই কি? তাহলে ভগবানের ইচ্ছাই ইচ্ছা, মানুষের ইচ্ছাই ইচ্ছা নয়। কেন? তাহলে এখানে তো আমরা সে সব পেয়েছি, বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা, এটা কিসের জন্য? তাহলে এই চলাচল জগতে সবাই কি ধনী? সবাই কি গরিব? সবাই কি ভালো? তাহলে এই তারতম্য ভালো মন্দ বিচারটা কেন করলো ভগবান? এই জগতে কি করে? কারো জন্ম দেয়, কারো মৃত্যু নেয়, কাউকে ফকির করে আর কাউকে জমিদার করে। এটা কিসের জন্য? এটা কর্মের জন্য। এই জন্য বলছে কর্মেই মহান। কর্মের জন্য মানুষের কোমরে দড়ি বেঁধে জেলখানা টেনে যায় না, ওটা কর্ম। আর কর্মের জন্য মানুষকে ফুল ছড়িয়ে তাকে সবাই পুজো করে, ওটাও কর্ম। তাহলে একটা হচ্ছে অকর্ম, একটা হচ্ছে সুকর্ম। সুকর্ম আর কুকর্ম। সুকর্মের ফল ভালো, কুকর্মের ফল নরক যন্ত্রণা। তা আমরা কোন পথে যাব? দুইটা পথ, একটা হচ্ছে সুপথ আর একটা হচ্ছে কুপথ। কুপথে যাবেন জীবন বিনাশ হয়ে যাবে, আর সুপথে যাবেন সাধু সঙ্গ পাবেন, এবং সাধু সঙ্গ করতে করতে সাধুগুরু বৈষ্ণবের মহিমায় গোলক ধাম প্রাপ্ত হয়ে যাবে। হৃদয় গৌরবানন্দে হরি হরি। এই যে আজকে যে এসেছেন এখানে কি পাবেন? নিশ্চয় একটা পাওয়ার বস্তু আছে। এই সাধুগুরু বৈষ্ণবের কি পাওয়া যায়? কৃপা। অনেকে আমরা বলি না সাধু বাবা একটু আশীর্বাদ করে। কি আশীর্বাদ করবে? বড়লোক হওয়ার, টাকা পয়সা পাওয়ার জন্য না। সাধুরা ওই আশীর্বাদ করে না। আপনি যদি ওইটা চান তাহলে ঠকে যাবে। কি চাইতে হবে? আমরা মায়ের পুজো দিয়ে কি চাই? ব্রাহ্মণরা মন্ত্র বলে না, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, আয়ুষ দেহি। হেমা ধন দাও, জম দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সব আমাকে দাও। কিন্তু আমরা মায়ের কাছে ঠকে যাই। ওটা যেটা অনিত্য বস্তু, যেটা থাকবে না, ওটা চাইলে ঠকতে হবে। তাহলে কোনটা চাইতে হবে? মায়ের কাছে প্রণাম করে চাইতে হবে, হে মা আমার যেন কৃষ্ণ ভক্তি দয়া হয়। আর সাধুগুরু বৈষ্ণবকে বলতে হবে তোমরা আশীর্বাদ করো আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, আর কিছু চাই না। নিতাই গৌর আনন্দে হরি হরি। তাহলে যদি ভক্তি হৃদয়ে সঞ্চার হয় এটা কোনোদিন নষ্ট হবে না। ভক্তি যদি হৃদয়ে সঞ্চার হয় আপনি সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দণ্ডবোধ করবেন। জয় নিতাই গৌর আনন্দে হরি হরি। তাহলে আমাদের যে কোনো কুলে জন্ম হোক না কেন কেবল ভক্তি বল, আমাদের ভক্তি শ্রেষ্ঠ। তাহলে ভক্তিতে কি হয়? ভক্তিতে মুক্তি হয়, ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। আর অহংকারে মানুষের জীবন পতন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। রাবণ অহংকার করেছিল, তার মৃত্যু হয়নি। তাহলে ধন জন টাকা পয়সা থাকলে সুখী হওয়া যায়? রাবণের তো ধন জন কমা ছিল, টাকা পয়সা, কিন্তু তবু তার মৃত্যু হয়ে গেল। তাহলে এই ধন থাকলে যদি মানুষের মৃত্যু না হয়, এই জমিদার যাদের টাকা পয়সা আছে তারা মরছে কেন? ওটা মানুষের ইচ্ছায় নয়, ওটা ভগবানের ইচ্ছায়। ভগবান তোমাকে কৃপা করে পাঠিয়ে দিয়েছেন কিসের জন্য? অনেক ছেলেরা বাইরে যায় না, টাকা রোজগার করতে যায় তো। আচ্ছা, সবাই টাকা আনতে পারে?
অনেকে টাকা আনতে পারে না, অনেকে আবার অনেক টাকা নিয়ে আসে। যারা বাইরে গিয়ে ফালসামি করে, কর্ম করে না, ঘুরে বেড়ায়, তারা টাকা আনতে পারে না। যারা গিয়ে সঠিক কর্ম করে তারাই টাকা আনে। তা এই ভবের হাটে তোমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি টাকা রোজগার করতে পারবে কিনা সেটা তোমার ব্যাপার। ভগবান কোনোদিনও তোমাকে বলবে না। হিসাব হবে সেই দিন। তুমি সারাদিনে এই পৃথিবীতে গিয়ে সারা জীবনে কি করলে, সেদিন তোমার হিসাব চিত্রগুপ্ত খাতায় দেবে। ওই চিত্রগুপ্তের খাতায় আপনি, ওখানে চিত্রগুপ্ত লিখেছেন, খাতায় ভুল হবে না, ওখানে কোনোদিন ভুল লিখবে না। এই যেখানে ভাগবত আসরে এসেছেন, এটা চিত্রগুপ্ত লিখে রেখেছে যে ওই বাড়ি গৃহকর্তার বাড়িতে 1 ঘন্টা ধরে সাধু সঙ্গ করেছে। 1 ঘন্টা সাধু সঙ্গ করলে 24 ঘন্টা স্বর্গসুখ হয়, শাস্ত্রে বলা আছে। তাহলে 1 ঘন্টা করলে যদি 24 ঘন্টা স্বর্গসুখ হয়, আর 24 ঘন্টা যদি সাধু সঙ্গ করা যায়, তাহলে আরো অনেক হয়ে যায়। তো এই জন্য আমরা জানতে পারি না, আমরা মোহ সংসারে মায়ায় পড়ে ভগবানকে ভুলে গেছি। ভগবানই যে একমাত্র আপন, সেটা কি করে প্রমাণ হয়? যেদিন আমার দেহ থেকে প্রাণ চলে যায়, সেদিন কি বলে? চারিদলাতে কাঁধিনি কি বলে? বলে হরি, হরি বল, বলে হরি, হরি বল। আর কোন বল বলবে না। এই হরি বল বলতে বলতে এই দেহটা শ্মশানে পুড়ে ছাই করে দেয়। তাহলে এই দেহটা আমাদের ভগবান মাতৃগর্ভে 5টা বস্তু দিয়ে তৈরি করেছে: ক্ষিতি, অপ, তেজ, মরুজ, বোম। এই 5টা বস্তু দিয়ে তৈরি করেছে। আবার দেহ থেকে প্রাণ চলে গেলে আগুনে পড়ে আবার দেহটা ছাই হয়ে যায়। তাহলে এইখানে আমরা যে কর্মের জন্য এসেছি, ভগবান যা দিয়েছে কর্ম নিজে সেটা পেয়েছি। তুমি আবার সাধু সঙ্গ করে ভগবানের নাম করে পুণ্য অর্জন করো। এই যে আজকে যে সাধু সেবা দিচ্ছেন, এটা কিসের জন্য? এটা পুণ্য সঞ্চয় হবে। আজকে যত টাকা পয়সা এই সাধু সঙ্গের জন্য, সেবার জন্য খরচা করেছেন ইনি, এটা কিন্তু নষ্ট হবে না, এটা পুণ্য সঞ্চয় হয়। তাহলে সেবায় পুণ্য আসে। আর ভগবানের যদি সেবা করেন, তুলসী সেবা করেন, তাহলে সেটা স্বীকৃতি অর্জন হয়। তাহলে মানুষের 2টা বস্তু অর্জন হয়, পুণ্য আর স্বীকৃতি। এই 2টা নিয়ে এখান থেকে চলে যাবেন, আর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। নিজের দেহটা, এটাও যাবে না, এটা তো পুড়ে ছাই পড়বে। তাহলে এই দেহটাও আমার নয়। এই দেহটা আমাদের চিরদিন একরকম থাকে না। শিশুকাল থেকে কৈশোর হয়, কৈশোর থেকে যৌবন হয়, যুবক থেকে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়। দেহটার পরিবর্তন হয়ে যায়, দেহটা পরিবর্তন হয়, কিন্তু এই দেহটার ভিতরে যে আত্মা আছে, ইনি কি পরিবর্তন হন? শিশুকালে যেমন, বৃদ্ধকালে তেমন। তাহলে এই আত্মার প্রতিদিনের খাদ্য দিতে হবে। আমরা যেমন প্রতিদিন খাইতে হয়, তাই না? তাহলে এই আত্মা যে আছে, এর খাদ্য কি? ভাত, চিরা, মুড়ি, তরকারি, এগুলি সবজি না। কি খায়? এই জগতের কোন বস্তু গ্রহণ করে না। ইনি খান কি? একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা বিনে আত্মা কোন গ্রহণ করে না। নিতাই গৌরানন্দে হরি হরি। এই যে কিছুক্ষণ ধরে বসে আছে, এটা হচ্ছে আত্মার খাদ্য। আর এরপরে যখন গিরিধারীর ভোগ হয়ে যাবে, তারপরে তোমার দেহের খাদ্য। তাহলে খেলে আমার দেহটা ভালো থাকবে। আর আত্মার খাদ্য হচ্ছে প্রতিদিন তোমাকে হরিনাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তাহলে আত্মা প্রতিদিন সেবা পাবে। আর শোয়ার সময় একটু হরিনাম করে শুয়ে পড়বেন, আত্মা খাদ্য হয়ে গেল। আমরা শোয়ার সময় সন্ধ্যার আগে খাওয়ার পর ঘুমিয়ে যাই, তাহলে আত্মাকেও হরিনাম করিয়ে তারপরে আপনি ঘুমিয়ে যাবেন। আর ঘুমানোর সময় তার নাম স্মরণ করে ঘুমাবেন, কারণ রাত্রিতে অনেক মানুষ মরে যায়। ওটা ঠিক না হয়। মানুষ রাত্রিবেলা অচেতন হয়ে যায়। সারাদিন অনেক পয়সা রোজগার করে, ধন জন, টাকা পয়সা যে যেভাবে করে, কিন্তু রাত্রিবেলা সব হারিয়ে ফেলে। হৃদয় গর্ভানন্দে হরে হরে। পরের
দিন যদি ভগবান সকালটা দেখায়, তবেই তো ব্যাংকে কত আছে, কার কাছে কত পাবো, ওইটা হিসাবটা আসবে। আর যদি না দেখায়, ওই পর্যন্ত হরিবোল শ্মশান গাছে পুড়ে ছাই করব। তাহলে এই জন্য আমাদের নিত্য প্রতিদিন মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ওটা হিসাব করি না। আমরা হিসাব করি কোনটা, এবছরে আমার কত টাকা রোজগার হলো, পাশের বাড়ির কত রোজগার হলো। ওরে তোর যে দিনই খাতায় যে দিন শেষ হয়ে যাচ্ছে, উদ্যোগের হিসাব রাখো না। এই জন্য একটা কীর্তন বলেছেন, তুমি ভেবেছি কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তো জানে না। তুমি যেটা গোপনে করে গেলে সেটা কেউ জানে না, বারে বারে আর আসা হবে না। তাহলে তুমি অন্যায় করলে গোপনে, তাহলে ওটার কর্মফল তোমাকে পাইতে হবে। আর ওটার কর্মফল যদি তুমি পাও, তাহলে এই ধরাধামে বারবার আর আসতে পারবে না। তোমাকে 80 লক্ষ জুনিতে আবার যেতে হবে। জলজাল লবণার স্বামী কৃমিকের রূপে 11 লক্ষ বার, কৃমিকের 30 লক্ষ বার পশু রূপে, এইরকম ভাবে তোমাকে জন্ম হতে হবে, মরতে হবে, তারপরে আবার তোমাকে এই মানুষ রূপে পাঠিয়ে দেবে। এই জন্য মানব জন্মকে দুর্লভ শ্রেষ্ঠ জন্ম বলেছে। এই মানব জন্ম পেয়ে যদি হরিভজন করা না যায়, পরের বারে যদি আর মানুষ না হয়ে বৃক্ষলতা হয়ে যায়, জীবজন্তু হয়ে যায়, তাহলে তো আর হরি বলা হবে না, হরিকে ডাকাও হবে না। এই জন্মে হরি ভজন করো, এই জন্মে ভগবানকে ডাকো, ভগবান তোমাকে কৃপা অবশ্যই করবে। নিতাই গৌরানন্দে হরে হরে। তাই ভগবানের কৃপা পেতে হলে একমাত্র সাধু সঙ্গ করবেন, সাধু সেবা দেবেন। আর সাধু বৈষ্ণব যদি সন্তুষ্ট হয়, ভগবানও সন্তুষ্ট হয়ে যাবে। নিতাই গৌরানন্দে হরে হরে। যাই হোক, আমাদের ভোগ লেগে গেছে, এরপরে ভোগারতি কীর্তন